শাশুড়ি মা, ও তোমার মতো একটা লোফারকে আমি আমার জামাই বলে মানি না। গেট আউট। আমার মালটাকে দিয়ে দিন, আমি চলে যাব। মাল? হ্যাঁ, ওই যে বস্তার মতন ধরে আছেন আমার পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, এত কাজে পারবো না কে। ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের যে ভিডিও এডিটিংগুলো মূলত এগুলো এলাইট মোশন এক্সিকিউট ফাইলের মাধ্যমে করা হয়, যেটা খুব সহজে আপনি মেকিং করতে পারবেন। তো আমাদের সর্বপ্রথম একটি এক্সিকিউট ফাইল ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে হবে, যেটা হচ্ছে একটি কমপ্লিট ফাইল। তো এক্সিকিউট ফাইলটিকে ডাউনলোড করার পর আপনারা চাইলে ব্রাউজার থেকে ডাউনলোড করছেন অথবা আপনার ফাইল ম্যানেজারে যাবেন, যাওয়ার পর আমরা আমাদের এলাইট মোশন অ্যাপ্লিকেশনে ফাইলটিকে ইম্পোর্ট করবো। এর জন্য আমরা এখানে চলে যাবো আমাদের ফাইলসে এবং আমরা আমাদের এক্সিকিউট ফাইলটিকে দেখতে পারবো। দেন শেয়ার অপশনে ক্লিক করবো এবং এইখান থেকে হচ্ছে আমরা এলাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে সিলেক্ট করে দিব। এলাইট মোশন অ্যাপ্লিকেশনে আমাদের এক্সিকিউট ফাইলটাকে শেয়ার করে দিতে হবে, অর্থাৎ ইম্পোর্ট করে দিতে হবে। ওকে, তো এইভাবে আপনারা এই সেম প্রসেসে কিন্তু হয়ে যাবে। জাস্ট কয়েক সেকেন্ড এখানে ওয়েট করতে হবে। আর এই সম্পর্কে যদি আপনার কোথাও সমস্যা এক্সিকিউট ফাইল সম্পর্কে বা এলাইট মোশনের কোনো সমস্যা, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখান থেকে আমরা আমাদের ফোন থেকে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। খুব ইজি ওয়েতে কিন্তু এই ধরনের ভিডিওগুলো আপনারা ক্রিয়েট করতে পারবেন। দেন আমরা এখান থেকে প্রজেক্ট অপশনে চলে যাবো, যেহেতু আমরা একজন ফাইল ইনপুট করলে প্রজেক্ট অপশনে আসবে। দেন আমরা জাস্ট এখানে ক্লিক করবো, যে প্রজেক্টটা আছে প্রজেক্টে ক্লিক করলে আমাদের এখানে ফন্ট মিসিং সেটা দেখাচ্ছে। এখানে ফন্টটা মূল ব্যাপার না, আপনি হচ্ছে চাইলে আপনার মতো করে ফন্ট অ্যাড করতে পারবেন। তো এলাইট মোশনে কীভাবে ফন্ট অ্যাড করবেন এই নিয়ে কিন্তু আমাদের অনেক ভিডিও আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো এখান থেকে মূলত কাজ হচ্ছে আমাদের ফটোস অ্যাড করতে হবে। জাস্ট দুই জায়গায় ফটোস আমরা অ্যাড করবো। তো এই জন্য আমরা নিচে চলে আসলে এই যে একটা লেয়ার দেখতে পাবো ইমেজ বলে, জাস্ট এখানে এই লেয়ার টাচ দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা কালার ফিলে ক্লিক করবো এবং এই যে ইমেজ সিলেক্ট মিডিয়া অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি আপনার সকল ইমেজ দেখতে পারবেন। ওকে, দেন হচ্ছে আপনারা চাইলে কাপল ফটো বা সিঙ্গেল ফটো নিয়ে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে আমাদের যেহেতু বিভিন্ন ফটোস আছে, আমরা জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে আমরা আপাতত একটি ফটো নিয়ে নিব। পরে আপনারা আপনাদের মতো করে যে কোনো ফটো নিতে পারেন। ওকে, জাস্ট আমি এখান থেকে যদি দেখেন এই ফটোটা নিলাম, নেওয়ার পর প্লাস মানে চাপ দেবো। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা সাইড লেয়ারে যাব। এই লেয়ার এন্ডিংয়ে দেখবো আরেকটা ফটোসের লেয়ার স্টার্ট। ওকে, আমরা চাইলে এখান থেকে ব্যাক করতে পারি। ওকে, অ্যারো আইকন এবং হচ্ছে ফোনের ব্যাক বাটন থেকে আমরা কিন্তু ব্যাক করতে পারি। তো করার পরে এখান থেকে আপনি আপনার মতো করে এই যে লেয়ারটা আছে ডাবল ট্যাপের কারণে টোটালি ব্যাক হয়ে গেছে। ওকে, তো আমরা আবারও ক্লিক করবো, জন্য দুঃখিত। তো আমরা নিচে চলে আসবো। নিচে সেম ওয়েতে যেহেতু আমাদের একটা লেয়ার এখানে অ্যাড হয়ে গেছে, আমরা পরবর্তী যে লেয়ার যেমন এটার ইন্ট এবং পরবর্তী দ্বিতীয় যে স্টার্ট, ওকে সেমভাবে ইমেজে এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে কালার ফিল, দেন হচ্ছে আমরা এখান থেকে ইমেজটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আপনি আপনার মতো করে আমি যেটা বলছি সেম ফটোতে দুইবার ক্লিক করবেন। ক্লিক করার প্লাস ওয়ান চাপ দেবেন, জাস্ট আমরা ওয়েটাকে দেখা দিচ্ছি এখানে। দেন আমাদের কিন্তু এখানে কমপ্লিট, চাইলে আপনি ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। তো এখন আমরা জাস্ট এখান থেকে যদি ভিডিওটাকে এক্সপোর্ট করতে হয়, সেক্ষেত্রে আমরা যে ওয়েতে ভিডিওটাকে এক্সপোর্ট করি আপনি চাইলে প্লে করে দেখতে পারেন। আপনি চাইলে এখান থেকে ভিন্ন কোনো ফটো দিতে পারেন। তো এখান থেকে আমরা যাবো আবার এখানে ক্লিক করবো ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য। এরপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু আমাদের যে ভিডিওটি আছে এটা কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে, যেটা এখানে 100% সেভ হয়ে যাবে। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। কোথাও বুঝতে সমস্যা হলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখানে MP4 যদি এরকম করে ঝামেলা হয় তাহলে আপনি যেটা করবেন আমি দেখিয়ে দিই, যেহেতু লাইভ চলাকালীন সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে 720 দিয়ে জাস্ট এক্সপোর্ট করলে আপনারা এখানে পার্সেন্টেজ কাউন্ট হবে এবার। ওকে, তো এইভাবে আপনি আপনার ভিডিওটি কিন্তু এক্সপোর্ট করে নিতে পারেন। সমস্যার সম্মুখীন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।